আসসালামু আলাইকুম। হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের 100 বছর পূর্তি অনুষ্ঠান আমরা সবাই জানি। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন 2008 সালের বেচের মোহাম্মদ জান আলম সবুজ, যিনি বর্তমানে দুলালপুরে জনতা ব্যাংকের ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছেন। সবুজ ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি। আচ্ছা, 100 বছর একটা দীর্ঘ সময় আমরা জানি। আমাদের হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের এই শতবর্ষের পথ চলাকে আপনি কিভাবে দেখেন? অবশ্যই এটা হচ্ছে যে আমাদের জন্য খুবই গর্বের একটা বিষয়। আমরা জানি, সবাই জানে 2029 সালে আমাদের হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে 100 বছর পূর্তি হতে যাচ্ছে। সেই উপলক্ষে আমরা আমাদের গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। বড় ভাই, জুনিয়র, আমাদের সমমনা যারা আছে সবাই খুব করে যাচ্ছে যেন হচ্ছে যে অনুষ্ঠানটা হচ্ছে যে সফল হয়। আমিও খুব করে চাই এবং আমি খুবই আশাবাদী যে আমরা হচ্ছে এই 100 বছর অনুষ্ঠানটা আমরা দায়িত্ব নিয়ে আমরা এটা সফল করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। শত বছরের এই আঙ্গিনায় আপনারও অনেক স্মৃতি আছে, আমার সাথে হোক আর আমার বন্ধু বান্ধব যারা আছে তাদের সাথেও। স্কুলের কোন স্মৃতিটা আজকের আপনার কর্মব্যস্ত জীবনে সবচেয়ে বেশি মনে পড়ে? আমার এখানে অনেক স্মৃতি আছে। আসলে আপনি যেটা বলছেন, স্মৃতি আসলে এখানে হচ্ছে যে প্রচুর। কারণ একটা সময় আমরা হচ্ছে যে এখানে 5টা বছর একসাথে থাকা, শেষ করে আসলে এখানে বন্ধুদের সাথেই মেনলি হচ্ছে যে অনেক স্মৃতি আপনার হচ্ছে জড়িত থাকে বেশি। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি বেশ কিছু সময় হচ্ছে যে আমি হচ্ছে যে অনেক আমার বন্ধুদের দ্বারা অবাক হয়েছি বিশেষ কিছু কারণে। যেমন আমার এক বন্ধু আছে আকাশ, সে যখন হচ্ছে যে স্কুলে যখন হচ্ছে ইংলিশ যখন হচ্ছে আমাদের ক্লাস ছিল, তখন আমরা হচ্ছে যে রিয়ারেঞ্জের ঘটনাটা বলতেছেন, রিয়ারেঞ্জ, তারপর হচ্ছে যে টেবিল, এগুলো হচ্ছে যে আপনার হচ্ছে যে সে হচ্ছে যে নিজেই হচ্ছে যে আপনার হচ্ছে যে মুখস্থ করে। মানে আমি বুঝছি আপনার ঘটনাটা, আমিও কিছুটা অ্যাড করি। মানে সে আকাশের এত প্রতিভা ছিল, বিশেষ করে মুখস্থ বিদ্যায়, সে একটা জিনিস দেখা মাত্রই সে এটা মুখস্থ করে ফেলতো। এবং রিয়ারেঞ্জ হোক, টেবিল হোক, আমরা যেখানে মিলিয়ে দেখে মিলাতে পারতাম না, আকাশ সেটা মুখস্থ করে ব্রেন থেকে। মানে আমার আনোয়ার স্যার একটা ঘটনা মনে আছে, আকাশ নগদ এটা বলে ফেলছিল। এবং হচ্ছে তার কাছে হচ্ছে যে মানে এগুলো মিলানোর ব্যাপারটা তার কাছে অগোছালো মনে হতো যে তার কাছে হচ্ছে যে মুখস্থ একবার করে ফেলে তার কাছে মনে হতো যে না, এটাই আমার কাছে ভালো, এবং দীর্ঘদিন তার কিন্তু ব্রেনে থাকতো এবং এটা মনে থাকে। এখন আলহামদুলিল্লাহ আমরা আকাশের শুভকামনা জানাই। অবশ্যই। আজ আপনি কর্মজীবনে আলহামদুলিল্লাহ অনেকটাই সফল। এই সাফল্যের পিছনে আমাদের শতবর্ষী এই স্কুলের অবদান কতটুকু? অবশ্যই এই স্কুলের অবদান অবশ্যই অনেক বেশি। আমরা যখন ক্লাস 5 থেকে 5 পেরিয়ে যখন হচ্ছে 6-এ হচ্ছে যে আমরা ভর্তি পরীক্ষা দিব, তখন আমাদের হোমনাতে যারা আমরা হচ্ছে যে আমাদের বাসা, তারা অপশনই আমাদের এখানে দুইটা ছিল। একটা হচ্ছে যে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়, আর একটা হচ্ছে যে আপনার হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়। স্বাভাবিকভাবে হচ্ছে যে দুইটা স্কুলের ভিতরে প্রতিযোগিতা যখন হয়তো আমরা সরকারি স্কুলটাই মানুষ প্রাধান্য দিত বেশি, যে না এটা থেকেই আসলে ভর্তি পাওয়া কিন্তু অনেক কঠিন ছিল আমাদের সময়। আমার মনে আছে 60 জন ভর্তি হইতো, অনেক পরীক্ষা দিত, রাইট? এখন হচ্ছে সেই ক্ষেত্রে হচ্ছে যে যখন হচ্ছে যে আমরা হচ্ছে যে একটা নির্দিষ্ট হচ্ছে যে আশা নিয়ে যখন হচ্ছে যে আমরা হচ্ছে যে ভর্তি হলাম, চান্স পেলাম, তখন আসলে আমরা নিরাশ হই নাই। তো নিরাশ হই নাই এই সেন্সে আমি বলতেছি যে আমাদের যে টিচারগুলো ছিল, তারা আসলে দায়িত্ব নিয়ে, যারা হচ্ছে যে আপনাদের হেডমাস্টার থেকে শুরু করে যারাই আমাদের ক্লাস নিত, খুব দায়িত্ব নিয়ে এবং হচ্ছে সবাই হচ্ছে যে আমাদের হচ্ছে যে উৎসাহ দিয়েই আমাদের হচ্ছে যে আমাদেরকে আগানোর জন্য, পড়াশোনা করানোর জন্য ট্রাই করতো। বিশেষ করে আমি একটা অবাক হয়েছিলাম যখন আমি ক্লাস 9-এ আমরা উঠলাম সবাই, তখন হচ্ছে যে আমাদের জাকির স্যার নামে একজন আমাদের স্যার আছে। তো এই স্যার আমাদের বলছিল তোমাদের এই ব্যাচ থেকে তো 20টা A+ পাবে। তো আমি তখন হচ্ছে যে সবাই কেমন মনে করতো আমি জানি না, আমি হচ্ছে যে মারাত্মক রকমের অবাক হয়েছিলাম যে 20টা কিভাবে A+ পাবে। তো এর আগের ব্যাচও এত হচ্ছে যে রেওয়াজ নাই, পরের ব্যাচের এত রেওয়াজ নাই। তো পরবর্তীতে দেখা গেল না, ঠিকই হচ্ছে 20টা A+ পাওয়া হলো আমাদের সায়েন্স থেকে 10টা আর কমার্স থেকে হচ্ছে যে 10টা। তো এই ব্যাপারগুলো যে এটা যে কি পরিমাণ হচ্ছে টনিক হিসেবে কাজ করে আরেকজন স্যারের কথা বলা হচ্ছে যে রহমান স্যার, উনি হচ্ছে যে আমাদের প্রি টেস্টের পরে যে দায়িত্ব নিয়ে আমাদেরকে পড়াশোনা করানো, কোচিং করানো, আনবিলিভেবল। আসলে এই সবকিছু মিলিয়েই আমাদের হচ্ছে যে আমরা আসলে ভালো করতে পারছিলাম। স্মরণ করছি রহমান স্যার, জাকির স্যার এবং প্রয়াত জীবন স্যার এবং যারাই ছিলেন সকল শিক্ষকদের, যাদের কারণে আমরা জীবনে যতটুকুই পারছি এগোতে পারছি। শতবর্ষ পূর্তি উদযাপনের পাশাপাশি স্কুলের উন্নয়নে অ্যালামনাই বা সাবেক ছাত্রদের ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন?
আমি যতটুকু জানি যে আমাদের হচ্ছে যে অ্যালুমনাইয়ের এখনো কোনো কমিটি হয় নাই, বা এরকম কোনো উদ্যোগ আমাদের এখনো নেওয়া হয় নাই। তো এই হচ্ছে যে 100 বছর পূর্তি উপলক্ষে, যেহেতু আমরা হচ্ছে যে বড় ভাই জুনিয়র, এখানে অনেক বড় বড় জায়গাতে আছে, অনেক ভালো ভালো জায়গাতে আমাদের অনেক বড় ভাইরা আছে, ওনারা আসবেন, আমরা পরিচয় হব। সেক্ষেত্রে হচ্ছে যে আমরা কিভাবে আসলে দীর্ঘ দিন পরবর্তীতে হচ্ছে যে আমরা আসলে একসাথে হতে পারবো, একজন আরেকজনের বিপদ আপদে আমরা হচ্ছে যে সহযোগিতা করতে পারবো। তো এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের একটু ভাবা দরকার, এবং এই ব্যাপারটা কিভাবে কোন আমাদের হচ্ছে মাধ্যমে আমরা এই ব্যাপারটা করতে পারি। হয়তো কোনো একটা ওয়েবসাইট তৈরি করা, যে কোনো একটা কিছু হচ্ছে যে সবাই মিলে মিলিতভাবে বসে সহজলভ্যভাবে যেন হচ্ছে যে একটা কিছু করা যায়। এই ব্যাপারটা আমাদের ভাবা উচিত। ধন্যবাদ সবুজ, আপনার আজকে সুন্দর এই স্মৃতিচারণের জন্য। আমরা সকলে মিলে হোমনা সরকারি স্কুলের যারা আছেন সকলকে আহ্বান জানাই, আমাদের যেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আছেন, এবং যাদের নেই সবাইকে একই ছাদের নিচে আপনারা কিভাবে প্রত্যেকে নিয়ে আসবেন সেটা আপনাদেরই দায়িত্ব। আজ থেকে আপনারা নিজের মনের মধ্যে ধারণ করুন, হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ের সেই স্মৃতিগুলো আমরা একই দিনে 2029 সালে ইনশাল্লাহ 100 বছর পূর্তির মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসবো, এবং আজীবন মৃত্যুর আগ পর্যন্ত আমরা সবাই একসাথে কাজ করব। যে কোনো বিপদে আপদে অ্যালামনাই অ্যাসোসিয়েশন বর্তমান এবং সাবেক ছাত্রদের সাথে থাকবে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জিকু, আমাকে এরকম একটা হচ্ছে যে পডকাস্ট বলো আর যাই বলো ভিডিওতে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ।